আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। একেবারেই নতুন একটা সার্কুলার। এটা হচ্ছে আপনার 12 তারিখে প্রকাশ করা হয়েছে, যদিও এখানে 11 নভেম্বর দেওয়া আছে। সো একেবারে নভেম্বর মাসের রানিং একটা জব সার্কুলার আপনারা দেখতে পারেন। এই সার্কুলারটা নিয়ে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, হ্যাঁ, একদম এ টু জেড সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন এবং এই চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার আমার এই চ্যানেলটাতে আপলোড দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়োগ বিজ্ঞপ্তি, জাতীয় ক্রীড়া পরিষদ এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণের লক্ষ্যে যোগ্যতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। এটা শুধু না যে আপনার কোনো জেলা ভিত্তিক না, এটা বাংলাদেশের যে কোনো জেলা ভিত্তিক আবেদন করতে পারে। তো এখান থেকে আমরা দেখবো এখানে অনেকগুলো পদ আছে। তো এসএসসি পাশে আছে, এইচএসসি পাশে, অনার্স ডিগ্রি পাশেও কিন্তু আছে। আমরা দেখবো একটু, যারা এসএসসি পাশে তারা একটু ধৈর্য সহকারে নিচ পর্যন্ত দেখবো। তো 1 নম্বরে আছে সহকারী স্থপতি, একটি পদ আছে। স্থপতি প্রকৌশলী স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে, একটি পদ নবম গ্রেডের। 2 নম্বরে আছে প্রশিক্ষক, 3 গ্রেডের, গ্রেড 3 আর কি। সরি, প্রশিক্ষক গ্রেড 3, গ্রেড হচ্ছে দশম গ্রেডের। সো 16,000 থেকে 38,000 টাকা বেতন স্কেল, 24টি পদ আছে। তো আপনারা কিন্তু এই যে পদটাতে আবেদন করতে পারেন যারা ডিপ্লোমা করা আছে, কেননা এটাতে 24টা পদ আছে, মোটামুটি কিন্তু অনেক আর কি ধরা যায়। তো যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস, প্রয়োজনীয় স্নাতক সহ খেলাধুলা প্রশিক্ষণের ডিপ্লোমা, অর্থাৎ খেলাধুলা নিয়ে যারা ডিপ্লোমা করছে, প্লে ডিপ্লোমা এবং অথবা স্নাতক অথবা ডিগ্রি, তারাই কিন্তু আবেদন করতে পারবে প্রশিক্ষক পদে। 24টি পদ আছে এটাতে, দশম গ্রেডের এই সার্কুলারে। এরপরে যদি আমরা দেখি উপসহকারী প্রকৌশলী সিভিল, 8টি পদ আছে দশম গ্রেডে। এটাও কিন্তু মোটামুটি অনেক বড় পদ বলা চলে। তো 8টি পদ আছে। সিভিল প্রকৌশলী ডিপ্লোমা যাদের আছে তারা কিন্তু এই উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। এরপরে আছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যান্ত্রিক। এখানে আপনার 4টি পদ আছে দশম গ্রেডের। এটাতে আপনার ইলেকট্রিক্যাল যান্ত্রিক পাওয়ার প্রকৌশল ডিপ্লোমা থাকলে আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। সো এরপর যদি আমরা এখান থেকে দেখি উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি একটি পদ আছে। আর্কিটেক্ট নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপরে যদি আমরা এখান থেকে দেখি 6 নম্বরে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার একটি পদ আছে। অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনারা এই যে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসারে আবেদন করতে পারবেন। 7 নম্বর আছে গ্রন্থকারিক একটি পদ আছে। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজনে, সেহেতু স্নাতক পাঠাগার বিজ্ঞান থাকতে হবে। অর্থাৎ যারা পাঠাগার নিয়ে স্নাতক করছে, ডিপ্লোমা করছে, তারা আবেদন করতে পারবে। মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, যারা মাস্টার্স করছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এটাতে একটি পদ আছে। এরপরে যদি আপনার 8 নম্বরে দেখি ইনস্ট্রাক্টরেস, তো একটি পদ আছে। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা যারা আছে তারা আবেদন করতে পারবে। যারা স্নাতক পাস তারাও কিন্তু আবেদন করতে পারবে। 9 নম্বর আছে কার্য সহকারী, 3টি পদ, শুধুমাত্র এসএসসি পাস। তো যারা এসএসসি পাশে চাকরি খুঁজে থাকেন আপনারা কিন্তু এইটাতে দেখতে পারেন শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা কার্য সহকারী পদে আবেদন করতে পারবেন। 3টি পদ আছে 18 গ্রেডের। তো এসএসসি পাস করে কিন্তু আপনারা 18 গ্রেডের এই জবে আবেদন করতে পারবেন। তো এখন আবেদন করার জন্য যে বিষয়টা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, এই আবেদনের জন্য 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য আপনাকে এখানে যে বিষয়গুলো অবশ্যই দেখা উচিত, আবেদনের সাথে কোনো সনদ বা সনদের ছায়াকপি সংযুক্ত করার প্রয়োজন নাই। আপনাদের যে তথ্যগুলো সেগুলো আপনাদেরকে এখানে দিতে হবে। চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপির প্রার্থী অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। তো এগুলো আমাদের না দেখলেও আমাদের যে মেইন বিষয় সেটা হচ্ছে আবেদন করার যে প্রসেসটা, nsctelero.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা নিজেদের কম্পিউটার, ল্যাপটপ, পিসি আছে তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। আর যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চায়, তো আপনাদের বাজারে যাওয়ার প্রয়োজন নেই, চাইলে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি চাকরির অ্যাপ্লাই করে দিয়ে থাকি। 017758300312, 017758300312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কোন সার্কুলারে আবেদন করবেন এইটা বললেই কিন্তু আমরা আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দেবো, দেন ফর্মটা পূরণ করে দিবেন। আপনার আবেদনটা করে আপনার অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু আপনাকে দিয়ে দেবো। সো চাইলে আপনি কিন্তু আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন। যাই হোক, এখানে আমরা দেখব আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 13/11/2025। আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে 13, অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু অলরেডি আজ থেকে আবেদন শুরু হয়েছে, যেটা চলবে আগামী ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। 10/12/2025 তারিখে আবেদনের সময় শেষ। সো এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে। তো এখন পেমেন্ট পদ্ধতি কত টাকা দিতে হবে সেটা আমরা যদি দেখি এখানে,
তো এখানে পেমেন্টের জন্য অবশ্যই আপনাদেরকে 1 থেকে 7 নং কর্মী পদের জন্য যেগুলো নবম গ্রেডের 1 থেকে 7 নং কর্মী পদের জন্য আপনাদেরকে 223 টাকা, দুইটা এসএমএস 230 টাকা খরচ হবে আর কি। 1 থেকে 7 নং পদের জন্য 1 থেকে 7 নং পদের জন্য 230 টাকা, সার্ভিস চার্জ সহ 230 টাকা খরচ হবে। এই যে 223 টাকা আর দুইটা এসএমএস সহ প্রায় 30 টাকা, ফুল 30 টাকা খরচ হবে। এরপরে 8 নং কর্মী পদের জন্য 168 টাকা খরচ হবে, দুইটা এসএমএস সহ প্রায় 173 টাকা খরচ হবে, 73-74 টাকা। এবং 9 নং কর্মী পদের জন্য মাত্র 56 টাকা পেমেন্ট ফি, দুইটা এসএমএস সহ 63 টাকা কিন্তু খরচ হবে। সো এই হলো বিষয়, আবেদনের বিষয়। তো এখানে পেমেন্ট পদ্ধতি দেওয়া আছে, যারা হচ্ছে নিজেরা আবেদন করবেন তারা এই পদ্ধতিতে পেমেন্ট দিতে হবে আপনাদেরকে। আর যদি আপনারা দোকান থেকে অথবা আমাদের মাধ্যমে করে নেন, আমরা কিন্তু আবেদন করে দেই, পাশাপাশি পেমেন্টও কিন্তু আমরা করে দিই একদম ওকে, অল এভরিথিং কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করি, আপনারা আমাদের থেকে করে নিতে পারেন। সো এই হলো এই নিয়োগ সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত তথ্য। যারা আবেদন করবেন চাইলে কিন্তু এই পদে আবেদন করতে পারেন, মোটামুটি অনেক কয়টা পদ আছে। সো এরকম চলমান নভেম্বর মাসের বা চলমান সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সার্কুলার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু আপনাদের কিছুক্ষণের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।